হলো চাঁদাবাজ, 2 নম্বরে লুটতরাজ, 3 নম্বরে ডাকাত, 4 নম্বরে ধোঁকাবাজ, প্রতারক, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এই সবগুলো হলো অন্যায় পন্থা। এই অন্যায় পন্থায় যে অর্থ উপার্জন করা হয় ওইগুলোর নামই হলো অপবিত্র, হারাম। বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় চাঁদাবাজদের হাতে সাধারণ মানুষের সম্পদ এখন জিম্মি। দাড়িটা পর্যন্ত নিরাপদ না। মুসলমান নবীর সুন্নতে দাড়ি পর্যন্ত নিরাপদ না। চাঁদাবাজরা তাদের চাঁদার জন্য মুসলমানদের দাড়ি পর্যন্ত টাইনে ছিঁড়ে ফেলাইতেছে। নাউযুবিল্লাহ মিন জালিক। নবীজি বলছেন ওয়ালা ইয়ানতাহিবুহা দুহবাতান ইয়ারফাউন নাস ইলাইহি আবসারুহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলছে মানুষ যখন চাঁদাবাজি, এটা হলো ডাকাতি, চাঁদাবাজিটা হলো ডাকাতি, চাঁদাবাজি না বলে এটা ডাকাতি, প্রতিবাদ করতে পারে না। আল্লাহর নবী বললেন ওয়ালা ইয়ানতাহিবুহা দুহবাতান ওয়া হুয়া মুমিন। মানুষ যখন চাঁদাবাজি করে তখন আর তার ঈমান থাকে না, তখন আর তার মুমিন থাকে না। আল্লাহ পাক तमाम পৃথিবীর সব মানুষগুলোকে একত্রিত করে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। তার মানে तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলেছেন কুলু মিম্মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন কুলু, তোমরা খাও, ভক্ষণ করো, মিম্মা ফিল আরদ, এই জমিনে, তার মানে এই জমিন হতে তোমরা খাও, ভক্ষণ করো, হালালান তাইয়্যিবা। দুটি শব্দ একত্রিত করে আল্লাহ পাক বলছেন হালালান তাইয়্যিবা। 1 নম্বরে হলো হালাল, 2 নম্বরে হলো পবিত্র। হালালান তাইয়্যিবা দুটি শব্দ আমরা যখন আলোচনা করি, আমরা যখন তাফসীর করি, ব্যাখ্যা বিশ্লেষণ করি, ওয়াজের মাহফিলে, বিভিন্ন জায়গায়, খুতবায়, সব জায়গায় হুজুররা বলে হালাল খান, হালাল কামাই করেন, হালাল ভক্ষণ করেন। কিন্তু হালাল শব্দের সাথে আল্লাহ পাক যুক্ত করে বলেছেন তাইয়্যিবা। তাইয়্যিবা মানে হলো পুত, পবিত্র। হালাল হলেই খাওয়া যাবে না যদি সেটা পবিত্র না হয়। হালাল হলেই ভক্ষণ করা যাবে না যদি সেটা পবিত্র না হয়। তাহলে খাওয়ার জন্য হালাল যেমন জরুরত, পবিত্রতাও তেমনি জরুরত। হালাল হতে হবে আবার পবিত্র। যেমন কিরকম? যেমন মনে করেন গরুর গোশত খাওয়া হালাল, তাই বলে আমরা খাই, কিন্তু হালাল গরুর গোশত খাওয়াটা হালাল। এই গরুটা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন দেব দেবীর নামে জবেহ করা হয় তখন হয়ে গেল অপবিত্র। গোশতটা ছিল হালাল, গরুর গোশত খাওয়া হালাল, জবেহ করা হয়েছে দেব দেবীর নামে, তাই ওই গোশত আর হালাল থাকার পরেও আর পবিত্র থাকে নাই, সেটা অপবিত্র হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এইভাবে করে যখন ওই গরুর গোশতটা আমরা যেটা কিনবো, ওটা কেনার সময় যদি ওটা কিনতে গিয়ে আমরা যদি হারাম উপার্জন করা, কামাই করা সম্পদ দিয়ে, টাকা দিয়ে যদি ক্রয় করে নিয়ে আসি, গোশতটা গরুর হালাল, আমার কামাইটা অপবিত্র হওয়ার কারণে, হারাম পন্থায় হওয়ার কারণে, আমার হারাম টাকা দিয়ে গোশতটা কেনার কারণে হয়ে গেল অপবিত্র। তার মানে হালাল হলেই খাওয়া যাবে না যদি সেটা অপবিত্র হয়। অপবিত্র হলে হালাল হলেই খাওয়া যাবে না। কেননা আল্লাহ নবী বলছেন আল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক হচ্ছেন পবিত্র, তাই তিনি অপবিত্রতা গ্রহণ করেন না। যেহেতু আল্লাহ পাক পবিত্র, তাই তিনি অপবিত্রতা গ্রহণ করেন না। আমাদেরকে খাইতে বলেছেন, ভক্ষণ করতে বলেছেন হালালান তাইয়্যিবা। 1 নম্বর হালাল, 2 নম্বরে হলো পবিত্র। এই কথা দিয়ে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বরে সূরার নাম নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে এই কথার তাফসীর করতে গিয়ে আল্লাহ পাক এইভাবে করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
أموالكم بالباطل ও মুসলমান বন্ধুরা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরার নাম নিসার 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওগো তোমরা যারা ঈমান আনয়ন করেছো তার মানে তোমরা যারা ঈমানদার তোমরা যারা ঈমান আনয়ন করেছো লা তাকুবু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা খেও না ভক্ষণ করো না অন্যায়ভাবে অন্যের সম্পদ তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো না কেননা ওটার নামে হলো অপবিত্র অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করো না তোমরা খেও না ওটা হলো অপবিত্র একই আয়াতের তাফসীর আমার আল্লাহ সূরা বাকারা 2 নম্বর সূরা নাম বাকারা 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলেছেন ওয়ালা তাকুদু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করো না ভক্ষণ করো না এটা হারাম 1 নম্বর অপবিত্র 2 নম্বর হারাম অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করো না অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা মানে অন্যায়ভাবে হারাম পন্থায় সম্পদ কামাই করা মানে অপবিত্রভাবে সম্পদ কামাই করা মানে এগুলো কি কি এগুলো মুফাসসির ইকরামগণ যারা তাফসীর করেছেন তারা বলেছেন 1 নম্বরে হলো চাঁদাবাজ 2 নম্বরে লুটতরাজ 3 নম্বরে ডাকাত 4 নম্বরে ধোঁকাবাজ প্রতারক সুদ ঘুষ জেনা ব্যভিচার এই সবগুলো হলো অন্যায় পন্থা এই অন্যায় পন্থায় যে অর্থ উপার্জন করা হয় ওইগুলোর নামই হলো অপবিত্র হারাম ওগুলোর নাম কি হারাম বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় চাঁদাবাজদের হাতে সাধারণ মানুষের সম্পদ এখন জিম্মি দাড়িটা পর্যন্ত নিরাপদ না মুসলমান নবীর সুন্নতে দাড়ি পর্যন্ত নিরাপদ না চাঁদাবাজরা তাদের চাঁদার জন্য মুসলমানদের দাড়ি পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলাইতেছে নাউযুবিল্লাহ মিন জালিক আল্লাহর নবী বলেছেন কেউ যদি দাড়িতে ব্লেড লাগায় আমি নবীর গলায় ব্লেড লাগাই আর কেউ যদি দাড়ি টেনে ছিঁড়ে আমি নবীজির কণ্ঠ টেনে ছিঁড়ে আজকে মুসলমান হয়ে এরা মুসলমান নাম ধারণ করে চাঁদাবাজ হয়ে মুসলমানদের দাড়ি টেনে ছিঁড়ে কত বড় অন্যায় কত বড় জুলুম আল্লাহর নবী হাদিসের মধ্যে বুখারী শরীফের 2475 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলছেন চাঁদাবাজ চুরি জেনা ডাকাতি সহ 4 টাকা যখন বেড়ে যাবে আল্লাহর নবী বললেন তখন মনে রাখবা কিয়ামত বেশি দূরে নয় এগুলো কিয়ামতের আলামত নবী বলছেন কিয়ামত বেশি দূরে নয় এগুলো কিয়ামতের আলামত নবী বলছেন চুরি রাহাজানি ছিনতাই চাঁদাবাজি ডাকাতি এগুলো যখন মানুষেরা করবে এইগুলোর সাথে যখন আরো 3টা কাজ মানুষেরা করবে তখন ওই সমস্ত মানুষের আর ঈমান থাকবে না ওরা ঈমান থাকবে না ঈমান হারাম বুখারী শরীফের 2475 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মানুষ যখন জিনা করে এবং জিনার কাজের সাথে যখন মানুষ জড়িত হয়ে যায় আমার নবীজি বলছেন তখন আর ওই মানুষ ঈমানদার মুমিন থাকে না ঈমান হারা হয়ে যায় নাউযুবিল্লাহ জিনার কাজের সাথে যখন মানুষ জড়িত হয় যখন মানুষ জিনা ব্যভিচার করে তখন আর মুমিন থাকে না ঈমানদার থাকে না সুতরাং দেহ ব্যবসা করে যারা অর্থ উপার্জন করে হালাল রুজি যদি কেনার পরও দেহ ব্যবসার টাকা দিয়ে অর্থ উপার্জন করে ওই টাকা দিয়ে যদি হালাল রুজি রোজগার ক্রয় করে ওটা অপবিত্র হালালান তয়্যিবা থাকবে না হারাম ঈমানই নাই ওর কোন কাজগুলোকে নবীজি বলেছেন এগুলো হারাম এগুলো করলে ঈমান থাকবে না জঘন্য অপরাধ নবীজি বলছেন
ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছেন যখন লোকেরা মদ পান করবে, যখন লোকেরা মদের ব্যবসা করবে, মদের লাইসেন্স দিবে, মদ পান করবে, মদের ব্যবসা চলবে, রমরমা। বর্তমান সময়ে মদের ব্যবসা হলো রমরমা। উন্নত হোটেলগুলো আর রিসোর্টগুলো, উন্নত রিসোর্ট আর হোটেলগুলো, মদের ব্যবসা, নারীর ব্যবসা, রমরমা। এই জন্যই তো জমিন ডেকে ডেকে বলে আল্লাহ একটু সুযোগ দাও, আমি জমিনটা পাক হয়ে যাব, ওদেরকে জমিনের নিচে দাবায়া দিয়া ধ্বংস করে দিব। আমার আল্লাহ ডেকে ডেকে বলে না না না, এই দুনিয়াতে তাদের জন্য করা যাবে না, আমি আল্লাহ তাদের জন্য কঠিন পীড়াদায়ক আযাব ব্যবস্থা করে রাখছি। এগুলো কিয়ামতের আলামত। আজকে দুনিয়াতে উন্নত রেস্টুরেন্টগুলো, উন্নত হোটেলগুলো কামাই রুজিতে যখন অপবিত্র হয়ে যায়, তখন সে অপবিত্র কামাই দিয়ে হালাল বস্তু ক্রয় করে ভক্ষণ করলেও সেটা হালাল হবে না। আমরা মুসলমান, আমাদের চিন্তা চেতনা এগুলো কাজ করে না। আল্লাহ নবী বলছে এমন ভাবে যদি সেটা সন্দেহযুক্ত হালাল হয়, এমন জিনিস আপনি পান করতেছেন অথবা এমন খাবার আপনি খাচ্ছেন যেটার মধ্যে এটা হালাল না হারাম দেখে মনে হয় হালাল, কিন্তু আপনার সন্দেহ হয়েছে। আল্লাহ নবী বলছে সন্দেহযুক্ত হালাল যদি হয় সেটাও তোমরা মুসলমান বর্জন করে দাও। সন্দেহযুক্ত হালাল, আপনি জানেন হালাল, তারপরে সন্দেহ লাগে, সন্দেহযুক্ত হালাল বর্জন করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চিত জানার পরে হোটেলের ব্যবসা কেমনে করে রমরমা, রেস্টুরেন্টের ব্যবসা কেমনে করে রমরমা, নিশ্চিত জানার পরে হারাম জানার পরে দেহ ব্যবসা কেমনে করে, এই দেহ ব্যবসা বর্তমান সময়ে চলে রমরমা। নিশ্চিত জানার পরেও, হারাম জানার পরেও। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। মানুষ যখন চুরি করে, চুরি করার সময় তখন আর তার ঈমান থাকে না, মুমিন থাকে না। আজকে সেই চুরি কলমের খোঁচায় হোক, সেই চুরি পকেট মেরে হোক, সেই চুরি কারো বাড়িঘর থেকে করা হোক, যেইভাবেই করা হোক না কেন, আল্লাহর নবী বলছে মানুষ যখন চুরি করে তখন চুরি করার সময় আর তার ঈমান থাকে না, মুমিন থাকে না। অর্থাৎ চুরের এই সম্পদ অপবিত্র এবং হারাম, তার ঈমানও শেষ। নবীজি বলছেন ওয়ালা ইয়ানতাহি মুহাদুহুবাতান ইয়ারফাউন নাস ইলাইহি আবসারুহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলছে মানুষ যখন চাঁদাবাজি, এটা হলো ডাকাতি, চাঁদাবাজিটা হলো ডাকাতি, চাঁদাবাজি না বলে এটা ডাকাতি, প্রতিবাদ করতে পারে না। প্রকাশ্যে সবাই আছে, দাঁড়ায় আছে, 200 জন আইসা প্রকাশ্যে চাঁদা নিয়ে যাইতেছে, এটা চাঁদা না, এটা ডাকাতি। এটাকে চাঁদাবাজি বলে না, এটা হলো ডাকাতি। আল্লাহ নবী বললেন ওয়ালা ইয়ানতাহি মুহাদুহুবাতান ওয়া হুয়া মুমিন। মানুষ যখন চাঁদাবাজি করে তখন আর তার ঈমান থাকে না, তখন আর তার মুমিন থাকে না। ইলা আবসারিহিম, লোকেরা তাকায় তাকায় দেখে, ইয়ারফাউন নাস ইলা আবসারিহিম, মানুষেরা তাকায় তাকায় থাকে, কিছু করার থাকে না, তাকায় থাকে, কিছু করার থাকে না। সম্পত্তি নিয়ে যাচ্ছে চাঁদাবাজি করে, টাকা নিয়ে যাচ্ছে, মানুষেরা তাকায় আছে, জাড্ডা নিয়ে যাচ্ছে সেও তাকায় আছে, প্রতিবেশীও তাকায় আছে, কেউ প্রতিবাদ করতে পারছে না। চাঁদা নিতে যখন আসে তখনও কেউ প্রতিবাদ করতে পারে না, মানুষ তাকায় থাকে। কেন? নিরহ বলে। কি বলে? নিরহ, প্রতিবাদ করতে যেমন বিপদ খামাখা টাইনা নাকি। আরে আল্লাহর নবী বলছে ইমানদারি না, চাঁদাবাজ ডাকাত চোরদের সাইজটা আপনি একবার করেন, একটু ঘুরে দাঁড়ান। আমার আপনার সম্পদ নিয়ে যাচ্ছে চাঁদাবাজদের হাতে, জিম্মি আমরা, একটু ঘুরে দাঁড়ান। আল্লাহর নবী বলছে এরা ইমানদারি না, অপবিত্র কামাই, আর অপবিত্র কামাই করার সময় এরা ইমানদার না। সুতরাং এগুলো ঘুরে দাঁড়ান, দেখবেন আমাদের এদেশে কি সচেতন মানুষ। ইসরায়েলের পণ্য বর্জন, ভালো কথা,
ইসরায়েলের পণ্য বর্জন করবেন, ভালো করতে, বাট বাটার দোকানে লুটতরাজ করলেন কেন? লুটতরাজ করলেন কেন? ইসরায়েলের পণ্যের দোকান লুটতরাজ করলেন কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা করছে, মুসলমানের ভুলায়ন করছে, কি এরা সচেতন, কি ইমানদার রে! হায় হায়, যে ইমান আরেকজনের দোকানে লুটতরাজ করায়, যে ইমানের চেতনায় আরেকজনের বাড়িঘর লুটতরাজ করায়, আল্লাহ নবী বলছেন তুমি ইমানদারি না, ওয়ালা ইয়ানতাহিবুহা নুহবাতান ওয়া হুয়া মুমিন, তুমি মুমিন না, তুমি ইমানদারি না। যে ইমানের চেতনায় আরেকজনের বাড়িঘর লুটতরাজ করায়, এইগুলো বক্তৃতা করা হয় না, এই কথাগুলো বলা হয় না যে এগুলো ধ্বংসযোগ্য কাজ। শুধু সামাজিক ধ্বংসযোগ্য নয়, বরং এগুলো আমাদের ঈমান, আমাদের আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর এগুলো যুব সমাজের কাছে এগুলো বলা হয় না যে এটা অপরাধ। জুসের সাথে যে হুশ থাকতে হবে, ওই জুসের সাথে যদি হুশ না থাকে, ওই জুসের ঠেলায় আরেকজনের দোকান ভাঙলাম গিয়া, জুসের ঠেলায় হিন্দুর বাড়িঘর ভেঙে লুট করে নিয়ে আসলাম, ইমানের ঠেলায়, এটা ইমানদার না। নবী বলছে ওটা লুটতরাজ।